ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে তৃতীয় দিনের মতো ফর্ম বিতরণ করছে বিএনপি। মনোনয়নপত্র সংগ্রহ করতে শেষ দিন সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দেশের বিভিন্ন এলাকার নারী নেত্রীরা। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অবদান রাখায় দল মূল্যায়ন করবে এমন প্রত্যাশা জানান তারা। অতীতে নির্যাতনের শিকার হয়েছে, মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন, শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা আছে এমন নারী নেত্রীদের বিবেচনায় নেওয়া হবে বলে জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বিগত সংগ্রামে যাদের অংশগ্রহণ ছিল তারা স্বতঃস্ফূর্তভাবে ফর্ম কিনে সেটা পূরণ করে জমা দিচ্ছেন। যে বিষয়গুলি সবচেয়ে বেশি বিবেচনা করবেন সেটি হলো যে তার সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা। শনিবার সঙ্গীতশিল্পী কনক চাপার সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা তারা এই কাজ করতে পারে না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে তার বিরুদ্ধে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।